যাদের শরীরে ফেরাউন, নমরুদ, হামাম, সাদ্দাত, আবু জাহেলের রক্ত প্রবেশ করেছে, এই লোকেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাকবীরের বিরুদ্ধে কথা বলে, এরাই হচ্ছে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে ঠিক না? যে বাবা তোমরা কে কে জান্নাতে যাবা? এক ছাত্রবাদী সকলে হাত উঠেছে। স্যার বললো যে বাবা তুমি হাত উঠোনি কেন, তুমি কি জান্নাতে যাবা না? কয় যে না স্যার, মা বলে দিয়েছে সোজা হয়ে স্কুলে যাবি, সোজা হয়ে বাড়িতে আসবি, উঠি যান যাস না। আসলে কি বুঝতে পারছে স্যার কি এখন জান্নাতে নিয়ে যাবে? জান্নাতে আমরা যেতে চাই, ফিরি যাবেন না, কিছু আমল করা লাগবে, কিছু কাজ করা লাগবে না, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। আমি প্রথমেই শুরুতেই আমি 4টি আমলের কথা বলে আমার বলার চলে যাবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার তো কোনো জ্ঞান নাই, আমার কোনো ইলম নাই। আল্লাহ যদি কিছু বলার তৌফিক দান করেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহ পাকের দিকে আমি তাওয়াক্কুল করছি, ভরসা করছি। আল্লাহ পাক যেন দয়া করে কিছু আমার মুখ থেকে বলার তৌফিক দান করে, বলি আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা যদি 4টি কাজ করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তোমরা শান্তিতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আস্তে করলে জোরে হয়। শেরপুর লাইনে গাড়ি চলে, দেখবেন করতোয়া গেট লক লেখা থাকে, করতোয়া গেট লক। আসলে গেট কি লক না, সারা রাস্তায় খোলা। তা আমাদের দেশে উল্টো আস্তে করলে জোরে হয়। এই জন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি বলবো, তো বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আর আমরা কোথায় ইনশাআল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ তাও জানি না। মুসলমান কপাল পোড়া, বলে তোর বাপ মারা গেছে, আলহামদুলিল্লাহ, তোর ছেলে হয়েছে, ইন্না লিল্লাহ। আসলে কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ, কোথায় মাশাআল্লাহ, আমরা তাও জানি না। এগুলো তাসবিহ আমাদের জানা দরকার আছে না নাই? মুসলমান হিসাবে জানা লাগবে। আল্লাহ জানা তৌফিক দান করুক, বলি আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, ইয়া আইয়ুহান নাস তাদখুলুল জান্নাতা বিসসালাম, তোমরা যদি 4টি আমল করতে পারো, শান্তিতে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করবে। মানুষের সামনে যখন কথা বলবে, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দেবা, তারপরে কথা বলবা। আমরা কি সালাম দিই ভাই? দেই। এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি হক, তার মধ্যে দেখা হলে সালাম দেওয়া। কিন্তু আমাদের ভিতরে একটা রিয়া ঢুকছে। রিয়েটে কি? আমি হাদি সাহেব, লোকের আমারে দেবে। আমি মৌলানা সাহেব, লোকের আমারে দেবে। আমি মেম্বার সাহেব, এমপি সাহেব, লোকের আমি দেবে, আমি দেবো কেন? আমি পীর সাহেব, লোকের আমারে দেবে, আমি দেবো কেন? আমি অফিসের বস, অনুসারীরা আমারে দেবে, আমি দেবো কেন? এরকম আছে না নাই? এরকম যদি কারো ভিতরে থাকে, এটা একটা অহংকারের লক্ষণ। কারণ আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর মানুষ, আদর্শ মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। কিন্তু তার আগে কেউ সালাম দিতে পারে না। এই জন্য আমরা সালাম দেবো তো, বিএনকে দেবো তো, জায়েজ নাই? বিএনকে তো সালাম দেওয়া জায়েজ নাই? আছে। কিন্তু বিএন খুব দুষ্ট, আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওর তো বলার কথা কি ছিল ওয়ালাইকুম আসসালাম, ও বলছে না বুকে বড় জ্বালা, ও তো শয়তানের খালা, ওর বুক মারা লাগবে ফালা। কথা বলেন ঠিক কি না? এইরকম বিএন যদি দুষ্ট থাকে, বুকে ফালা না মারলে ঠিক হবে না। এই জন্য আমরা সালাম দেবো তো, বলি ইনশাআল্লাহ। সালামের চাইতে শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া আর একটা হতে পারে না। ওই যে এক খ্রিস্টানের বাপ মারা গেছে রাতের বেলা, কথা বুঝতে পেরেছেন? সে সকালবেলা ঘর থেকে বের হয়েছে, বাড়ি থেকে, দরবে স্যার গুড মর্নিং। ওই বলে বেটা আমার হলো ব্যাড মর্নিং, ও গুড মর্নিং। আবার অফিসে গেছে, স্যার গুড মর্নিং। ড্রাইভার বলে স্যার গুড মর্নিং। কয়েছে আমার হচ্ছে বাপ মারা গেছে, আমার কষ্টের দিন, ব্যাড মর্নিং, ওর কয় গুড মর্নিং। বিপদে পড়ছে। বেচাটা রাগ করে কোন গাড়িতে না চড়ে একটা সিএনজির চড়েছে। সিএনজি ড্রাইভার মনে করছিল বেচাটা মুসলমান, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মুসলমানের একটা অভিবাদন। এখন ইনি বলতেছে যে ভাই আপনি কি বললেন আমারে? কয় যে আমি আপনাকে সালাম দিলাম। কয় সালাম মানে? কয় যে দোয়া করলাম যে আপনার প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত বর্ষিত হোক। কয় যে আমার বাপ মারা গেছে, আপনি জানলেন কেমনে? কথা বুঝতে পেরেছেন? আমার বাপ মারা গেছে, আপনি জানলেন কেমনে? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে লোকটি চলে গেল। যাওয়ার পরে পরবর্তীতে ভাবলো ইসলাম কত সুন্দর, কত সৌন্দর্য, যে দেখো একজন তোর কাছে দোয়া না চাইতে সবার জন্য দোয়া করলো আপনার প্রতি শান্তি রহমত বরকত বর্ষিত হোক। শেষ পর্যন্ত ওই লোকটি কালেমা পড়ে, সেনজালার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালাম দিব তো, বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। 2 নম্বর ওয়া আতিমুত তাআম, সুযোগ পাইলে মানুষে খাওয়াবো।
খালি যে খায়েন না, মানুষে খাওয়ান, এটা একটা ইবাদত। আমরা অনেকে আছি শুধু খাই কিন্তু কাউকে খাওয়াই না, আসি না নাই? আসি এরকম। রাসূল বলেছেন সবচেয়ে উত্তম কাজ, জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে ভালো কাজ কি, রাসূল বলেন মানুষকে খাবার খাওয়ানো। এই জন্য আমরা খাওয়াবো তো, বলি ইনশাআল্লাহ। তবে মা বোনদেরকে বলবো যে মেহমান বাড়িতে আসছে, খাওয়াছেন, তাড়াতাড়ি করে বের করে দেন, ঠিক আছে না? কারণ ওয়াজ না শোনা পর্যন্ত ল্যাব বের করবেন না, কাউকে ল্যাব দেবেন না, ওরা যেন এখানে আসে, ঠিক আছে না? আর কর্তৃপক্ষকে বলবো যে পোলা দেবেন, যারা এখানে বসছে তারাই পোলার হকদার, যারা বাইরে আছে তারা একটা পোলা না পায়, ঠিক আছে না? আমার সাথে কি একমত আপনারা? একমত, ঠিক আছে। সম্মানিত হাজিরিন, নাম্বার 3, অসিল্লুল ইরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করবা। কিসের বন্ধন? আমরা তো আজকে আত্মীয়তার বন্ধন ভুলেই গেছি। আত্মীয় চলতেছে শুধু বইয়ের আত্মীয়, ডালের মধ্যে মসুর আর আত্মীয়ের মধ্যে শ্বশুর, এই যে চলতেছে, তাই না? পাখির মধ্যে পায়রা, আত্মীয়ের মধ্যে ভাইরা, বাপের আত্মীয় শেষ, মায়ের আত্মীয় শেষ। রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা বিচ্ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। এজন্য আমরা আত্মীয়তা রক্ষা করব তো, বলি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয় যখন আপনার বাড়িতে আমার বাড়িতে আসছে, কোনো ব্যক্তি যদি তার হায়াত বাড়াতে চায় এবং রিজিক বাড়াতে চায়, সে যেন মেহমানের সাথে আত্মীয়র সাথে উত্তম আচরণ করে। কোন সুবহানাল্লাহ। কে না চায় যে আমার হায়াত বৃদ্ধি হোক, কে না চায় যে আমার রিজিক বেড়ে যাক? রিজিক বাড়ানোর জন্য আমরা কত পরিকল্পনা করছি, কত রকমের পন্থা অবলম্বন করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা এত ব্যস্ত, এই মাহফিলে আসার সুযোগ হচ্ছে না। আমরা হয়তো কেউ কর্মে লেগে আছি, আত্মীয়র সাথে গল্প করছি, সংসারের গল্প করছি, কিন্তু মাহফিলে আসার সুযোগ হচ্ছে না। ছেলে মেয়ের জন্য এত চেষ্টা করছি, অথচ ওই আপনি মারা গেলে 2-1 দিন পর ছেলে মেয়ে কাঁদবে, তারপর আর কেউ কাঁদবে না, আপনার কবরে একাই থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কবির জন্য বলেছেন আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ের টানে তুমি রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, ঠিক না? আজকে সময় হচ্ছে না আমাদের এখানে বসার, সংসার এত ব্যস্ত। আবার মাঝে মধ্যে আমরা বলি যে আমি মরে গেলে আমার সংসার চলবে না। কে বলেছে আপনাকে? মরে দেখেন আপনার সংসার কি চলতেই থাকবে। আপনি মনে করেন যে এসিয়ার থেকে আমি সরে গেলে এসিয়ার ফাঁকা থাকবে, কেউ বুঝতে পারবে না, কেউ ফাঁকা থাকবে না, দেখে একজন আরেকজন সিয়ারেই বসবে, ফাঁকা থাকবে না। এই জন্য আমরা এখনো যারা আসতে পারি না, মেহরবানি করে আমরা মাহফিলে এসে বসে পারি। তাহলে আমরা আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবো, বলি ইনশাআল্লাহ। আত্মীয়র মধ্যে সবচেয়ে আমার নিকটতম আত্মীয় কেন? আমার মাতা পিতা। আজকে আমরা অনেক সন্তান আছি, মাতা পিতাকে দেখতে পারি না। বুড়া বুড়ি মরে না কেন? বুড়া বুড়ি মরে না কেন? আহারে, কাকে তুমি মরতে বলো? যে মানুষটির মাধ্যমে তোমরা পৃথিবীতে আসছো, 1 নয় 2 নয় 2.5 বছর ধরে বুকের দুধ চুষে চুষে খেয়ে বড় করেছে সে মাকে তুমি মরতে বলো? তাকে ভাত দাও না? তার খোঁজ খবর রাখো না? আসে না? নাই? তবে আপনাকে কল্যাণ নগর নাই। আজকালকার পোলা পান বাপকে বলে বিরিয়ান, মাওকে বলে কুটনি বুড়ি বউ আমার সোনার সান। আজকালকার পোলা পান বাপকে বলে বিরিয়ান, মাওকে বলে কুটনি বুড়ি বউ আমার সোনার সান। তবে আপনি কি করলেন নগর নাই? আছে? আহারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়া আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কা ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। হযরত আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হুজুর,
সন্তানের উপরে মাতা পিতার হক কি, অধিকার কি? আল্লাহর নবী বলেন কলাহুমা জান্নাতুকা নারুকা, তোমার মাতা পিতা হচ্ছে তোমার জন্য জান্নাত জাহান্নাম। খুশি করবা জান্নাত পাবা, বেজার করবা জাহান্নাম পাবা, কোনো সন্দেহ নাই। মাতা পিতা খুশি, আমার আল্লাহ খুশি। মাতা পিতা বেজার, আমার আল্লাহ বেজার। একজন ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বলেন হুজুর আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। রাসূল বলেন কেমনে? কয়ে আমি আমার বৃদ্ধ মাকে নিয়ে ঝুড়িতে বসায়া সাফা মারওয়া স্থায়ী করেছি, বাইতুল্লাহ তাওয়াফ করেছি, আরো হজের অনেকগুলো কাজ করেছে, আমি মায়ের দুধের হক আদায় করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুধের হক তো দূরের কথা, তোমার মা তোমাকে ডেলিভারির সময় যে একটা আহ করে শব্দ করেছিল, এর আর হক তুমি আদায় করতে পারো নাই। এই কল্যাণনগরের ভাইরা শুনে রাখো, মাতা পিতাকে সম্মান করো, ইজ্জত করো। রাসূল বলেছেন মুস্তাজাবুদ দাওয়া, তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, মাতা পিতার দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, আর মুসাফিরের দোয়া। হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। কথা বলেন ঠিক কিনা? খানাকাবার ইমাম আল কালবি তিনি বললেন যে আমার মা একদিন আমাকে রাগ করে বললো আল্লাহ যেন তোকে খানাকাবার ইমাম বানায় দেয়। মা বলাও ছাড়া, আল্লাহ কবুল করাও ছাড়া। সুবহানাল্লাহ। এই জন্য পীর সাহেবের দরবারে আপনি যাবেন, পীর সাহেব মৌলানা সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, 50-50। কিন্তু মাতা পিতা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য মাতা পিতার সেবা করবো তো আমরা, বলি ইনশাআল্লাহ। রাসূল বলেছে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতি, মায়ের পায়ে নিচে সন্তানের কি? বেহেশত। ও গো মা তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ পৃথিবীর সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। এ ধরা রহম তারা, খুদারে রহম তারা, এ ধরার বরকত, খুদারে রহম তারা, এ ধরার বরকত। ও গো মা তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ পৃথিবীর সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলি বলি মারহাবা। আমাদের মা যাদের পৃথিবীতে বেঁচে আছে, যাদের বেঁচে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিক, বলি আমিন। যাদের মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যেন মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেয়, বলি আমিন, বলি আমিন। আমার প্রিয় বন্ধুগণ, নাম্বার 4, নাম্বার 4 ওয়া সাল্লু ওয়া নাসু নিয়াম। রাতের বেলা মানুষ যখন ঘুমে যায়, তোমরা ওঠো আল্লাহ পাকের সাথে প্রেম করো। তার মানে কি? তাহাজ্জুদ পড়ো। কি পড়ো? তাহাজ্জুদ পড়ো। প্রেম গোপনে হয় না প্রকাশ্যে হয় ভাই? এখন তো এসএমএস এর মাধ্যমে হয়। রাসো 8-12টার পরে আমরা একটু মেসেঞ্জারে চ্যাটিং করি। যুবকরা কি বলো? কি বলো, হয় কি না? আমার প্রিয় বন্ধু, মাসের রাজার তেলে পাইয়া প্রেমের রাজা পড়ো গিয়ে নাকি? জাতি সর্বনাশ হয়ে গেল আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্যে রাসূল বলেছে রাতের বেলা ওঠো আল্লাহ পাকের সাথে প্রেম করো। কারণ তাহাজ্জুদের এমন একটি সময়, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন তার বান্দাদেরকে অফার দিচ্ছেন। রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাদের ডাকতে থাকেন, বান্দা কি আছো? অপরাধী আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দিব। কে আছো বিপদগ্রস্ত? আমাকে বলো, আমি বিপদ মুক্ত করে দিব। কে আছো তোমাদের মধ্যে সাহায্যকারী? আমার কাছে সাহায্য চাও। ঋণগ্রস্ত আছো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যখন ডাকে আমরা তখন ঘুমাই।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ, আদর্শ মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। তার তাহাজ্জুদ দেখছে, রাতের বেলা কিরকম তাহাজ্জুদ পড়েছেন। হযরত উসাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললাম, আম্মা জান, বিশ্বনবীর কোন কাজটি আপনার কাছে আশ্চর্যিত মনে হয়েছে? তিনি বললেন, আমি বিশ্বনবীকে বললাম, হুজুর আমি আপনার পাশে থাকতে ভালোবাসি, আর আপনি যা করতে পছন্দ করেন আমি তা সেটাও করতে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিছানা থেকে উঠলেন, ওযু করলেন, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে তিনি লম্বা লম্বা কিরাত তেলাওয়াত করলেন। বিশ্বনবীর দু পায়ে রস জমে গেল। আবার রুকু করলেন, সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন যে বিশ্বনবীর আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে হলো বিশ্বনবীর রূহটা মনে হয় সিজদার ভিতরে বেরিয়ে গেছে। আমার বড় ভয় হতো, আমার বড় শঙ্কা হতো। আমি পিছন দিক থেকে বৃদ্ধাঙ্গুলিটা ধরে টান দিতাম। বিশ্বনবী যখন নড়ে উঠতেন আমার মনে প্রশান্তি ফিরে আসতো। নামাজ থেকে যখন ফারেক হন, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন, তারপরও আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা ওয়া মা আহলে বাইতরা, শোনো, আমি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দাদের মধ্যে গণ্য হতে চাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজের মধ্যে দাঁড়িয়ে পা ফুলে যায়, আর আমাকে ঘুম ফেরে চোখ ফুলে যায়। দুটোই ফোলা, আমাদের চোখ ফোলে আর বিশ্বনবীর পা ফুলে গেছে। কথা বলেন ঠিক কি না? আমরা তাহাজ্জুদ পড়ব তো বলি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে কোথায় গেছিলেন? মেরাজে। কয়টি জিনিস আনছিলেন? 3টি জিনিস আনছেন। একটা হলো 50 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত নামাজ। কমতে কমতে কয়েকটা হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আমিন বলে, হাবিব রে, আমার বান্দারা যদি, আপনার উম্মতেরা যদি, কোন ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার করে নামাজ আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিব। কারণ একটা ভালো কাজ করলে আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। 5 10 50। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। অনেক পাবলিক এখানে আছে মাগরিব পড়েনি, ইশার পড়েনি, ফজরও পড়বে না ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ পড়বো তো নামাজ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, মুমিনের গুণ হলো কয়টি? 5টি। কয়টি গুণ? 5টি। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন বান্দা হবে ওদের সামনে যখন আল্লাহ পাকের পবিত্র আল্লাহর পাকের নাম যখন উচ্চারণ করা হবে, অন্তরাত্মাগুলো কেঁপে উঠবে, লোমগুলো খাড়া হয়ে যাবে, চোখগুলো কন্দররত হয়ে যাবে। আমার আপনার কি হয়? আমার আপনার কি হয়? ঈমান আছে কেমনে বুঝবেন? কারণ কোনো ভালো কাজ করার পরে যদি আনন্দ লাগে আর খারাপ কাজ করার পরে যদি মনে কষ্ট লাগে, বুঝতে হবে আমার আপনার অন্তরে ঈমান আছে। আর যদি কোনো প্রকার অনুভূতি না নেয় তাহলে বুঝতে ভালো লাগে ঈমান নাই, ঈমান চলে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, নাম্বার 2, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আল্লাহ পাকের পবিত্র কুরআনুল কারীমের যখন আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, ওদের ঈমানগুলো বেড়ে যাবে। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা করবে। আমার ভালো মন্দ করার মালিককে, এই জোরে বল, মালিককে, আমার ভালো মন্দ করার মালিককে। ও খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ করার মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। শুধু নিজে নামাজ পড়বে না, তারা হাল বাইতদের নামাজ পড়াবে। যারা অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য তাগিদ দেবে, নামাজ কায়েম করবে। আল্লাহ পাক রব্বুল আমিন যে রিজিক দিয়েছেন সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, মুমিনের জান আর মাল তো আমি আল্লাহ পাক রব্বুল আমিন খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে দিয়েছি আমার জান্নাত। কোন সুবহানাল্লাহ। জান কার? আল্লাহ। মাল কার? আল্লাহ। কি বিনিময়ে কি দেবেন? তাহলে আমরা কি জানার মালের বিনিময়ে জান্নাত কিনতে চাই? কারা কারা চাই? দুই হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিন্তু কিছু যুবকেরা দেখেন 14 ফেব্রুয়ারি আসতেছে না, কয়দিন পর, যে বলবে যে কি বলবে, পাশাপাশি ঠেকে হাঁটু ঠেকে দিয়ে বাদাম খাবে আর বলবে, এই জীবন তোমার, তুমি শুধু আমার।
ওরি আমার সকিনা তোরে সারা বাসি না, সকিনা কয় ওরি আমার কুদু তুই যে আমার মধু। আছে না নাই? এ আছে না নাই? এর জীবন দিছে আল্লাহ, তুই কে কোষ এই জীবন তোমার, তুমি শুধু আমার। এগুলো মিথ্যে কথা, এগুলো ইমোশনাল কথা। কথা বলেন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি মুসলমানের পালন করা যায় আছে? এই ভালোবাসার জন্য কোন দিন লাগে? দিন লাগে মুসলমানের। ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে, রাসূলের সাথে, আমার মাতা পিতার সাথে, সকলের সাথে ভালোবাসা হবে। ভালোবাসার জন্য মুমিনের কোনো দিন লাগে না। কিন্তু সে 14 ফেব্রুয়ারি যারা আমদানি করেছে, শফিক রেহমান আমদানি করেছে, এই ভালোবাসার দিনে যত গুনাহ হবে সমস্ত গুনাহ ওর ঘাড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কবিত গানে গানে বলছে, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণে চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, মান অভিমানে কিছু গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। ঠিক কিনা? মান অভিমানে কিছু গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। ইবলিস হেসে ডেকে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়? রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণে চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো ওরা কিছু মানে না, সভ্যতা কারে বলে জানে না। পশুদের মতো ওরা কিছু মানে না, সভ্যতা কারে বলে জানে না। প্রাকৃতির স্লোগানে যা কিছু করছে, ভাদেরও কুকুরও হার মেনে যায়, ভাদেরও কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণে চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক না? মুসলমানের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না। এই জন্য জানো আল্লাহর মানো, আল্লাহ কাকে দিব? আল্লাহ পাককে দেবো। বিনিময়ে কি চায়? জান্নাত চায়। এই জন্য আমরা নামাজ ছেড়ে দেবো? আহারে, অনেক মানুষ আজকে নামাজ পড়লো না, ফজরও পড়বে না। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? এই যে আমার কাছে আজকে সমাজ আসলো যে খালি বুকের ভিতরে খালি কি আ করে উঠছে, ওটাও ছাড়া মরাও ছাড়া, হাসপাতাল পর্যন্ত পাওয়ার সুযোগ দিচ্ছে না। কেউ হার্ট অ্যাটাক করে মরতেছে, কেউ ঘুমের ভিতরে, কেউ বাথরুমে, কেউ কোথায় পড়ে আছে, বলা যায় না কোন সময় মৃত্যু। আমরা মৃত্যু থেকে গাফেল, কিন্তু মৃত্যু আমাদের থেকে গাফেল নয়, সবসময় ঘুরে বেড়াচ্ছে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এ জীবনে নামাজ তোমার ও, এ জীবনে নামাজ তোমার কভু হয় না যেন কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? তাহলে মুমিনের গুণ কয়টি? 5টি। কয়টি? 5টি। আল্লাহর নাম নিলে অন্তর কেঁপে উঠবে, আয়াত পড়লে ঈমান বেড়ে যাবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আর নামাজ কায়েম করবে, আল্লাহ যা রিজিক দিয়েছে সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করবে। এই 5টি গুণান্বিত যারা গুণান্বিত হবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম, তাদের জন্য পৃথিবীতে পুরস্কার রয়েছে 3টা। কয়টা? জোরে মারেন, আরো জোরে। জোর হলো না। এই আপনারা মিছিল করেন নেই, একটা বিড়ির গোড়ার জন্য, এক প্যাক বিস্কুটের জন্য আমার নেতার চরিত্র
ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় আকুক্ত, গুমসুরিতে পাকাপুক্ত, গাঁজা খায় পাঁচত্ব, শয়তানের আসল ভক্ত, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, এ আছে না নাই? এ আছে না নাই? সেগুলো করতে পারেন, তাহলে পুরস্কার কয়টা? 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 1 নম্বর আল্লাহর কাছে রয়েছে সম্মানজনক উচ্চ মর্যাদা। কি হচ্ছে? উচ্চ মর্যাদা। 2 নম্বর হচ্ছে ক্ষমা, আর 3 নম্বর হচ্ছে সম্মানজনক জীবিকা। কারণ আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আনলেন কয়টি জিনিস? 3টি। একটা নামাজ। 2 নম্বর আনছে কি? কথা কয় না। সূরাতুল বাকারার শেষের 2 আয়াত রাসূল বলেছেন, মুফাসসিরে কেরাম বলেছেন, ব্যক্তি ঘুমানোর আগে যদি সূরাতুল বাকারার শেষে 2 আয়াত তেলাওয়াত করে, এটা তার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে যে কোনো ব্যক্তি যদি সূরাতুল বাকারার শেষে 2 আয়াত পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক তার আমলনামায় তার যত সব লিখে দেবেন। কোন সুবহানাল্লাহ। আর নাম্বার 3 এনেছেন কি? শিরক ব্যতীত যারা শিরক করবে না, আল্লাহ পাকে শরীক করবে না, তার উম্মতের জন্য ক্ষমা। কোন সুবহানাল্লাহ। আমরা শিরক করি ভাই, শিরক করি। আল্লাহ পাক সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক হয়ে গেছে। কেমনে? না জানতে আমরা শিরক করে ফেলে দিই। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে আবার কিছু নেতা রাজনীতিবিদ আছে, ওরা আবার কি করে? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণ সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ। এই সকল ক্ষমতার উৎস কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য শিরক করব আমরা। যারা শিরক করবে আল্লাহ সব সহ্য করতে পারে, 2টি জিনিস সহ্য হয় না। 1 নম্বর হচ্ছে বান্দা যদি শিরক করে, শিরকে গুনাহ মাফ হবে না। হাদিসের কুদসির ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি দুনিয়া ভরা গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হয়ে যাও আর আমার সাথে যদি শিরক না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে মর্যাদা সহকারে দেখা করব। নাম্বার 2, বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করে জীবনের গুনার কথা স্মরণ করে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, চোখের পানি যখন ছেড়ে দেয়, আই রব্বুল আলামিন বুঝতে না পেরে, জীবনে বুঝতে না পেরে শয়তানের প্রলোভনে পড়ে, নফসের ধোঁকায় পড়েন, তোমার কোটি কোটি নিয়ামতকে নাফরমানি করেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই জন্য যদি গুনার জন্য অনুশোচনা তপ্ত হয় আর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি সইতে পারে না, বান্দাকে বুকের সাথে কুদরতি হাত দিয়ে চাপায় ধরে বলে, বান্দারে চুলকায়, চুলকাইতে চুলকাইতে এমন রূপ ধারণ করে শেষ পর্যন্ত বেগুন দেখলেই চুলকায়। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে কারো ইমানে অ্যালার্জি আছে, আর কারা কোরআনের মাহফিল দেখলে গা চুলকায়, হাদিসের কথা শুনলে গা চুলকায়, তারা তাকবীর দিলে গা চুলকায়, চুলকাইতে চুলকাইতে এমন রূপ ধারণ করে শেষ পর্যন্ত আলেম ওলামা দেখলেই চুলকায়। আছে না নাই? এ আছে না নাই? কথা বলতে হবে। এই জন্য আমরা আল্লাহর নামে তাকবীর দেব। কোরআন কোন দলের? তাকবীর কোন দলের? আল্লাহ বলছেন কাব্বিরহু তাকবীরা, তুমি আল্লাহর নামে তাকবীর দাও। আল্লাহ বলছেন রাব্বাকা ফাকাব্বির, তুমি আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, বরত্ব ঘোষণা করো। আল্লাহর চাইতে বড় কে? বড় কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ নাই। পবিত্র কোরআনুল কারীম কোন দলের নয়। আমার প্রিয় বন্ধুগণ, আবার কিছু লোক করছে, বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এ আছে না নাই? আছে না নাই? আপনারা বলুন তো, কোরআনের সাথে কি রাজনীতির সম্পর্ক আছে? এ আছে না নাই? বলুন তো, কোরআন শুরু হয়েছে কি দিয়ে? বা দিয়ে। শেষ হচ্ছে কি দিয়ে? সিন দিয়ে। বা সিন জবর বাস, মানে একটা লোকের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন সব আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঢুকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তা আপনি বলেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? বুঝতে হবে আপনারই কোরআনের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহার অর্থ ঠিক মতো বললে আপনি বলতে পারবেন না, আর বলেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আল্লাহ ওই লোকদেরকে হেদায়েত দান করুক। বলি আমিন, বলি আমিন। আমরা একটা নারায়ে তাকবীর দিয়ে নি। কি ধরে তাকবীর দেব? তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? আমরা কাকে খুশি করতে চাই? ইসরা লাইফের মধ্যে আসলে ঘুমাবেন না পারে, দুর্জন ছুটি আসে মাহফিলে, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সাউন্ড কি আছে না ব্যাটারি চার্জ কমে গেছে? হবে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, ক্যাসিনো যেখানে, খিচড়ি পোলা যেখানে,
আরে খিস্টে ফল রান্না করে রাখছে, খাবেন না? হ্যাঁ আসবে, উনি তো প্রধান বক্তা আছে, আমরা খাবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে কুলু আশরাবু ওয়ালা তুশরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না, আমরা অপচয় করবো না বলি ইনশাআল্লাহ। তাহলে ইসলামের বিরোধিতা করে কারা বলবো? এই কল্যাণগুলো বলবো, রাগ করবেন না তো? রাগ করবেন না তো? রাগ করলে আমার কোনো যায় আসে না, আমি কোরআনের কথা বলতেছি বলেই যাব, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন এই সমাজের ভিতরে যারা চরিত্রহীন নিকৃষ্ট লোকগুলো এরা ইসলামের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওই যে এক ধনাঢ্য ব্যক্তি রক্তের প্রয়োজন, তে তার আত্মীয় স্বজনের সাথে কারো রক্তের গ্রুপ মেলে না, বুঝছেন? তো এক গরিব লোকের সাথে রক্তের গ্রুপ মিলছে, পাড়া প্রতিবেশী তো, যে বলতেছি ভাই কৃপণ চেয়ে আমার রক্ত দেওয়ার প্রয়োজন, কইছে আমি যে কৃপণের কৃপণ ঠিক মতো ভাতই খাই না, আমি কি রক্ত দেওয়ার বেরিয়া? জোর করে ধরে হাসপাতালে নিয়ে গেছে, নিজে 3 ব্যাগ রক্ত নিয়ে 6 লক্ষ টাকার চেক লিখে দিচ্ছে। কৃপণ চেক দেখে বলতেছে আরেক ব্যাগ দেবো, কইতে লাগবে না, যখন লাগবে তখন টেলিফোন করা হবে। 3 মাস পর রক্তের প্রয়োজন, টেলিফোন করছে, এবার টেলিফোন করার সাথে 2 হাসপাতালে চলে গেছে। এবার 3 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিচ্ছে হলে 5 টাকা, 3টা, তার মধ্যে একটা আবার সেরা। কৃপণ হাতে নিয়ে বলতেছে ভাই বুঝতে পারলাম না, প্রথমে প্রতি ব্যাগে 2 লাখ, এখন প্রতি ব্যাগে 5 টাকা, তার মধ্যে একটা সেরা, এর কারণ কি? কই ভাই মন খারাপ করিস না, আমি ভালো, আমার রক্ত ভালো, তুই শালা কৃপণ, তোর রক্ত কৃপণ, তোর রক্ত যখন আমার শরীরে ঢুকেছে আমি নিজে কৃপণ হয়ে গেছি। আমার প্রিয় বন্ধুগণ, আমি হাসানোর জন্য বলি নাই, যাদের শরীরে ফেরাউন, নমরুদ, হামাম, সাদ্দাত, আবু জাহেলের রক্ত প্রবেশ করেছে, এই লোকেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাকবীরের বিরুদ্ধে কথা বলে, এরাই হচ্ছে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজির, আল্লাহ বলছে আমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্য থেকে কিছু মানুষেরা বলবে আমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি, আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়। এরা তাহলে কি? ছোট্ট বাচ্চা প্রাইমারিতে যাচ্ছে পড়তে, কার্তিক মাস যখন আসে পানি এক জায়গায় জড়ো হয়, মাছ ওখানে এসে জড়ো হয়, তার সাথে ব্যাঙের বাচ্চা আছে, ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে লেজ, তখন মাগুর মাছের মতো দেখা, ছোট্ট বাচ্চা মনে করলো মাগুর মাছ, চতুর্দিকে বিস্তুনি দিয়া সব ধরছে, ধরে পলিথিন ভরায় বাড়িতে আসছে। মা বলতেছে স্কুলে যাসনি কেন? বলছে মা দেখো মাগুর ধরে আনছে। মা তো খুব খুশি যে আমার ছোট আব্দুল্লাহ মাগুর ধরে আনছে, খুব খুশি। পলিথিন খুলে দেখে মাগুর নয়, সব ব্যাঙের বাচ্চা। মা তখন পিটুনি লাগাইছে, তখন বলতেছে মা কষ্ট করে মাগুর ধরে আনলাম, তুই আমারে মারলি, তোর জাত ভালো না। মা তারা দেশে তারা খায়, রাস্তায় গিয়ে কাঁদে। বাবা বাজার থেকে আসে, আব্দুল্লাহ কাঁদতেছে, আব্দুল্লাহ কাঁদিস কেন? বলে বাবা কত কষ্ট করে মাগুর ধরে আনলাম, মা তারপর আমারে মারলো, মার জাত ভালো না, জাত কুল দেখে বিয়ে করো নাই। কই আমার সাথে চল দেখি। আব্দুল্লাহর হাত ধরে বাড়িতে এসে বলতেছে সালেহা, আমার ছোট আব্দুল্লাহ কষ্ট করে মাগুর ধরে আছে, তারে তুমি মারলে কেন? বলে দেখো তোমার ছেলে মাগুর ধরে আনছে না কি ধরে আনছে? পলিথিন খুলে দেখে মাগুর নয়, সব ব্যাঙের বাচ্চা। এরপর বাবা বলতেছে আব্দুল্লাহ শোন রে বাবা, সবগুলো মাগুর মাছের মতো, দেখলে মাগুর মাছ হয় না, দেখতে অবিকল মাগুর মাছের মতো, আসলে মাগুর মাছ না, এগুলো ব্যাঙের বাচ্চা। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখতে মুসলমানের মতো, বলে যে আমরা আল্লাহকে পরকালকে বিশ্বাস করি, আল্লাহ বলে এরা কিন্তু মুসলমান নয়, হয় এরা হলো মুসলমান আর কাফিরের মাঝখানে একটা দল আছে, সেই দলের নাম হলো এরা মুনাফিকের বাচ্চা। কথা বলে ঠিক কিনা? ইসলাম চায় না যারা, দিন চায় না যারা, কোরআন চায় না যারা, রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হোক চায় না যারা, এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার আমরা ইসলাম চাই তো, এই দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় আমাদের কপাল ভালো না মন্দ? এই ভালো না মন্দ? ইসলাম ভালো হলে এই দেশে বরকত দেবেন কে? আজকে ভারত আমাদেরকে চোখ রাঙ্গায়, তোমাদেরকে আলু দিব না, পেঁয়াজ দিব না। আমরা বলি যে ভারতকে আমরা ডর করি না, আল্লাহ পাককে ভয় করেন, আল্লাহ রহমতের দরজা খুলে। যে দেশে পাখি ফল খায় পায়খানা করলে সেখান থেকে গাছ হয়ে ফল ধরে, এটা তো আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তান যখন স্বাধীন হলো, মোল্লারা নিয়ে নিল, পশ্চিমেরা উৎসব রাঙ্গাল, আবার কেউ লাশিট গেল, দেখি মোল্লারা দেশ চালাই কেমনে দেখতে চায়। দেখছেন আফগানিস্তান এখন পৃথিবীর মধ্যে মডেল হতে চলেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ফুলে ফসলে তাদেরকে কি করেছেন? গোটাল দেশ আল্লাহ উর্বর শক্তিতে ভরে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাহাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ
কোন জনপদের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য আসমান আর জমিনে রহমতের দরজা খুলে দেব। কোন সুবহানাল্লাহ। ভয় করব কাকে? ভয় করব কাকে? রবকে না রবকে? এই রবকে না রবকে? রবকে। আমরা সবসময় আল্লাহ পাককে ভয় করব বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আমি খালি মুরব্বীদের যুবকরা কই আমার, এই যুবকরা এখানে আসা লাগবে। যুবকরা হচ্ছে আমাদের জাতি মেরুদণ্ড, অ্যাসিড। যুবকরা ভালো হলে দেশ ভালো হবে, যুবকরা ভালো হলে সমাজ ভালো হবে, যুবকরা ভালো হলে পরিবার ভালো হবে। এই যুবক শোনো, তুমি এখানে আসতেছো না, যৌবন কাল একটু অত্যন্ত দামি কাল। এই কালে যদি তুমি উপার্জন না করো তাহলে সমাজে তুমি মান সম্মান হারাবে, আর যদি ইবাদত না করো তাহলে জান্নাত হারাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকদের আসা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন ভাই কথা বলেন না, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্য দেখে মাথার উপরে আধা মাইল উপরে চলে আসবে, সেদিন আর সাজিম ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সাতছিনের উদ্দেরকে আর সাজিমের ছায়াদার করবেন। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। কারা সেটা? প্রথমে এক শ্রেণীর লোকেরা হলো শাবুন নাসা ফি ইবাদিল্লাহ, ওই সকল যুবকদের যারা যৌবনকাল আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আজকে যুবকদের নামাজে দেখা যায় না। যুবক আজকে নামাজ পড়তেছো না, এমন এক সময় আসবে তুমি নামাজ পড়তে চাবে, আল্লাহকে সিজদা দিতে চাবে, কিন্তু সেদিন তোমার মাজা হালাতে পারবা না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, মসজিদ যখন আজান হয় মুয়াজ্জিন কি কয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। তারপর বললেন, মুয়াজ্জিন তুমি ডাকো কেন? নামাজে গেলে আমার কি হবে? মুয়াজ্জিন আবার বলে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে। কারণ কোনো ব্যক্তি যদি, কপাল হচ্ছে সৌভাগ্যের প্রতীক, নাক হচ্ছে মর্যাদার প্রতীক। কোনো ব্যক্তি যদি দৈনন্দিন দৈনন্দিন কপাল আর নাক দিয়ে যদি আল্লাহ পাককে 5 বার সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আমিন তার কপাল ভালো করে দিবেন এবং মর্যাদাও বাড়িয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমাদের সম্পর্ক হবে কার সাথে? মসজিদের সাথে। কার সাথে? মসজিদের সাথে সম্পর্ক হবে। আমরা কোন মাদারের সাথে আমাদের সম্পর্ক হবে না। কথা বলেন ঠিক কিনা? যিনি মাদারে আছেন আল্লাহর ওলি, আমরা তো দোয়া করে আনবো, সেখানে নিতে যাবো কি, সেখানে দিতে যাবো, নিতে নয়। অনেকে আমরা আছি মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, টাকা চায়, সম্পদ চাই। নাউজুবিল্লাহ। এই মরা মানুষটি দরগুণ ক্ষমতা রাখে। চাইতে হবে কার কাছে? স্রষ্টার কাছে, সৃষ্টির কাছে। রাসূল বলেছেন, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাও আল্লাহর কাছে চাও, সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে বলো। পৃথিবীর কোনো মাখলুক তোমার প্রয়োজন মেটাতে পারবে না। চাবো কার কাছে? কিন্তু আমাদের দেশে কিছু মানুষেরা আছে, তেরি ফাল্গুন ছাগল ভেড়াও বলে, আর পাগলের ভেতরে যার কয় বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না গাড়ি। আছে না নাই? আবার কি মাঝে মাঝে গান গায়, আল্লাহ তাআলার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কি আল্লাহ জানে। এইটা জিকিরের সিস্টেম। জিকির করবা। সূরাতুল আরাফের 105 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে নিশ্চুপ করে, ভয়েতে, বিনয়ের সহিত চুপে চুপে আল্লাহ পাকে জিকির করো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জিকির করবো আল্লাহ। 3-4টি কাজ মানুষের সম্মান ইজ্জত বাড়িয়ে দেয়। 1 নম্বর তাহাজ্জুদ নামাজ আদায় করা, 2 নম্বর হচ্ছে দান সদকা করা, 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের বেশি বেশি করে দোয়া করা, আর নাম্বার 4 সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করা। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আমরা এখন আপনাদেরকে নিয়ে তাকবীর দিলাম, আমরা মূল আলোচনা চলছে। ভাইয়েরা যারা এখনো ঘোরাফেরা করছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্রই আমরা মাহফিলে এসে বসে পারি। কারণ এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। নাযালা তালাইহুমুস সাকিনা, এখানে প্রশান্তি নাজিল হয়, অগাশিয়াতুম রাহমা, রহমত নাজিল হয়। আর আল্লাহ পাক রব্বুল আমিন সকল বান্দাদের নিয়ে আর সাজিমে আল্লাহ নিকটতম ফেরেশতার সামনে আলোচনা করতে থাকেন। কোন সুবহানাল্লাহ। এই যারা এখানে আমি বিশেষ অতিথির নাম দেখছি, এরা আসলেই তো লোক আরো বেশি হয়ে যাওয়ার কথা। যারা কর্তৃপক্ষ আছেন, মেহরবানি করে বলবো ভাইয়েরা এদিক সেদিক ঘোরা না ফেরা করে অতি শীঘ্রই আমরা এই মাহফিলে এসে বসে করে আল্লাহ সকলকে বসার তৌফিক দান করুক। বলি আমিন, বলি আমিন। আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে চাই, আমরা আজকে আল্লাহ পাকের ওলি হব না ওলি সিনে দোয়া নেব? কোনটা? আমরা ওলি হব না ওলি সিনে দোয়া নেব? কোনটা? আমরা সকলে আল্লাহর ওলি হতে চাই। রাজি আছি তো? আমরা সকলে আল্লাহ পাকের ওলি হয়ে আজকে এখান থেকে ফিরে যাব বলে ইনশাআল্লাহ। তবে সেই সাথে বলি, আল্লাহ পাক, আমরা কি প্রত্যেকে আল্লাহ পাকের ভালোবাসা চাই? চাই? কারা কারা চাই? 2 হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যাকে ভালোবাসেন হাত নামান।
তাকে দিনের বুঝ, দিনের জ্ঞান দান করেন। মায়ুরিদিল্লাহি বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিনের বুঝ, দিনের জ্ঞান দান করেন। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এই আমরা কি এখানে এসেছি কার রহমতে? যাবো কার রহমতে? বেঁচেছি কার রহমতে? আবার জান্নাতে যাবো কার রহমতে? হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসে বললেন যে জিবরাইল, আমার বন্ধু জিবরাইল এই মুহূর্তে আমার কাছ থেকে চলে গেল, আমাকে বলে গেল যে একজন আবেদ আল্লাহ পাকের বান্দা 500 বছর একটা চূড়ার উপরে ইবাদত করেছে। সেই চূড়াটি 30 বর্গ ফুট লম্বা ছিল আর চতুর্দিকে সমুদ্র বেষ্টনী করে আছে। আল্লাহ পাক রব্বুল আমিন তার ইবাদতে এত খুশি হলো, সেখানে মিষ্টি মোহর একটা মিষ্টি পানি নহর একটা তিনি চালু করে দিলেন, একটা ডালিমের গাছ উদ্গত করে দিলেন। ওই লোকটি ওখান থেকে ডালিম ফল খায় আর আল্লাহ পাকের ইবাদত করে, ওই পানি খায়। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে যেন সিজদা অবস্থায় মৃত্যু দেওয়া হয়, আর কিয়ামতের দিন যেন সিজদা অবস্থায় উঠানো হয়, আর আমার দেহ যেন দুনিয়ার মাটি এবং পোকামাকড় থেকে আমার দেহ যেন হেফাজত করা হয়। রাসূল বলেছেন, জিবরাইল আমাকে বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দাকে সিজদা অবস্থায় উঠবেন, তুলাবেন আর বলবেন, আমার রহমতের ফেরেশতা আমার এই বান্দাকে আমার রহমতে আমার জান্নাতে নিয়ে যাও। বান্দা তখন বলবে, না না আল্লাহ পাক রব্বুল আমিন তোমার রহমতে আমি তোমার জান্নাতে যেতে চাই না, আমি যে 500 বছর ইবাদত করেছি ওই 500 বছর ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তখন বলবে, কি বলে রে? এ ধরে নিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আমিন তোমার এই বান্দা বলতেছে সেই ইবাদত দিয়ে জান্নাতে যাবে, তোমার রহমতে যাবে না। আল্লাহ বলবেন, ঠিক আছে যা, মিজানে চলে যাও, মিজানে গিয়ে 500 বছর আমল এক পাল্লায় তুলে দাও, আর আমি আমার বান্দাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলো আরেক পাল্লায় তুলে দাও। 500 বছর আমল এক পাল্লায় তুলে দেওয়া হলো। আর আল্লাহ পাক দুটি যে চোখ দিয়েছেন, শুধু এই চোখের দৃষ্টি শক্তি নিয়ামতটুকু আরেক পাল্লায় তুলে দেওয়া হলো। দেখা গেল ওই 500 বছর আমলের পাল্লার চাইতে তার চোখের দৃষ্টির পাল্লা বেশি ভারী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আমিন তখন ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বললেন, জাহান্নামের ফেরেশতা এই বান্দাকে ধরে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতা তারে ধরে টানাই হিসা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি বারবার পিছন দিকে তাকায় আর বলে, আল্লাহ পাক রব্বুল আমিন বুঝতে পেরেছি তোমার রহমত ছাড়া জান্নাতে কারো যার উপায় নেই, ইবাদত দিয়ে কেউ জান্নাত পাবে না। আল্লাহ তোমার রহমতে আমাকে জান্নাতে দাখিল করো। আল্লাহ বলে, ফেরেশতারা কি বলে? বলে আল্লাহ তোমার রহমতে সে জান্নাতে যেতে চায় বলে আমার কাছে ধরে নিয়ে আবার আল্লাহর কাছে যখন হাজির করা হলো, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, বান্দারে তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমাকে কে বানাইছে নাকি তুমি তোমার ইবাদতের বিনিময় হইছো? বলে বান্দা তখন বলে, আল্লাহ পাক রব্বুল আমিন আপনি আমারে বানাইছেন। বলে তোমাকে 500 বছর হায়াত দিয়েছিলেন কে? বলে আল্লাহ আপনি। তোমাকে যে ডালিমের গাছ ওখানে উদ্গত করে দিয়েছিল, প্রত্যেক বছর ডালিম একবার করে হয়, কিন্তু আমি প্রতিদিন একটি করে ডালিম দিয়েছিলাম। এটা কি কারণ? তোমার ইবাদতের কারণে হয়েছিল নাকি আমার রহমতে? বলে আল্লাহ তোমার রহমতে। বলে তাহলে বান্দা বারবার প্রশ্ন করতে থাকলেন আর লোকটি বলে, আল্লাহ বুঝতে পেরেছি তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ঠিক আছে আমার ফেরেশতারা এই বান্দাকে আমার রহমতে জান্নাতের ভিতরে দাখিল করাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত সবকিছুই করে বিস্তৃত করে রেখেছে। ও রহমতি ও আসিয়াত কুল্লা শাই, আল্লাহ পাকের রহমত সবকিছুই বিস্তৃত করে রেখেছে। রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এটা আমরা আল্লাহর রহমতে এসেছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আর আল্লাহ পাক নম্বর 2, আল্লাহ পাক রব্বুল আমিন যাকে ভালোবাসেন তাকে জনপ্রিয়তা দান করেন। কি দান করে? জনপ্রিয়তা দান করে। তার সমস্ত মাখলুকের অন্তরে আল্লাহ পাক ভালোবাসা তৈরি করে দেয়। আমি বানাই বললাম এটা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যারা ঈমান এনে আমলে সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন ওই সকল বান্দাদের ভালোবাসি। শুধু ভালোবেসে ক্ষান্ত হয় না, সমস্ত মাখলুকের অন্তরে ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেই। কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ পাক যখন কোন বান্দারে ভালোবাসেন, মহব্বত করেন, জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমি ওই কল্যাণনগর গ্রামের অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমি তারে মহব্বত করো, ভালোবাসো। জিবরাইল তখন ভালোবাসে, মহব্বত করেন, আকাশে গিয়ে সমস্ত ফেরেশতার সামনে এলান করে দেয় যে বলে, আল্লাহ পাক রব্বুল আমিন অমুক বান্দাকে ভালোবাসে, মহব্বত করে।
আমিও তাকে ভালোবাসি, তখন ফেরেশতা তারে ভালোবাসে, দুনিয়ার সমস্ত মানুষ তাকে ভালোবাসে, মহব্বত করে, এমনকি দুনিয়ার মাঝ পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর নিকটে দোয়া করতে থাকে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি জনপ্রিয়তা অর্জন করতে চাই, আমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহ পাকের খাঁটি গোলাম হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না, মানুষকে দমে রাখা যায়, ভালোবাসা অর্জন করা যায় না। এই আমরা 15 বছর তা দেখলাম না, দেখলাম না ভালোবাসা অর্জন হয়েছে। যে এমন ঝাঁকুনি দিছে, মামু গাড়ি দিল্লি গিয়ে পড়ে গেছে, ছেলেরা চাইলো পদত্যাগ আর আপা করলো দেশ ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? ধরে না, ধরে আল্লাহ কাউরে ছাড়ে না। আল্লাহ বলে আমার নাম আল্লাহ, আমার সাদৃশ না পাল্লা, ঘরে কিন্তু থাকবে না কল্লা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন পাল্লা দিয়েছিল, ঘরে কাল্লা নাই। নমরুদ পাল্লা দিয়েছিল, ঘরে কাল্লা নাই। আবু জাহেল পাল্লা দিয়েছে, ঘরে কাল্লা নাই। বর্তমান পৃথিবীতে যারা পাল্লা দিচ্ছে, ঘাড় থাকবে, কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সত্যকে মিথ্যাকে সরে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে কি চাপা দেওয়া যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। সত্য প্রকাশিত হবেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই নেতানিয়াহু আল্লাহ ধরা দেখছেন, এই আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার সে গাজা পোড়ানোর জন্য, ধ্বংস করার জন্য খরচ করলো, আর এখন বিনা খরচেই তাদের দেশের লস অ্যাঞ্জেল জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা নেতানিয়াহুকে বলতে চাই যে এখনই যদি যুদ্ধ বন্ধ করতে হবে এবং সাবধান হয়ে যেতে হবে। মুসলমান যদি একবার জেগে ওঠে, তাহলে তুমি নেতানিয়াহু পালানোর জন্য এগুলোর গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান হচ্ছে খালিদ বিন ওলীদ, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানের উত্তরসূরি। এরা কখনো মার খাওয়ার জাত নয়, এরা হলো সিংহের জাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভিতরে মাসালা নিয়ে একটু ব্যতিক্রম কোনো মতপার্থক্য থাকতে পারে, তবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আজকে পৃথিবীতে ইসলামের প্রতি যত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আসতেছে, দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। ওআইসি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 8000 করে মুসলমান হচ্ছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। আমাদের শুধু ঐক্যবদ্ধ হওয়া লাগবে। রাজি আছি তো? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই আধারে ভয় পেও না, আলো আছাড়ালে বাতিল পালিয়ে যাবে, আমরা উঠে দাঁড়ালে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কবি এই জন্য বলেছেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী করা। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী করা। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের স্তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বলি আমিন, বলি আমিন। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ এক বানায় দেব। বলি আমিন, বলি আমিন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন যাকে ভালোবাসে জনপ্রিয়তা দান করে। কি দান করে? জনপ্রিয়তা দান করে। নাম্বার 2, 3, আল্লাহ পাক রব্বুল আমিন যাকে ভালোবাসে তাকে বিপদ আপদে ফেলে পরীক্ষা করেন। এই যিনি মাদ্রাসার ছাত্র হয়, হাই স্কুলের ছাত্র হয়, বিদ্যালয় তাকে আপন মনে করে। আপন মনে করে না?
আপু নিজ মনে করে কি নেয়, পরীক্ষা নেয়। আর যারা ছাত্ররা তাদের পরীক্ষা হয়, নবী রাসূলুল্লাহ ছিলেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা, প্রিয় বান্দা, এই জন্য তাদেরকে পরীক্ষা করেছেন। আর কাফের বেঈমানেরা ছাত্রই নয়, পরীক্ষা নেবে কেন? কথা বলেন ঠিক কিনা? যাদের প্রিয় বান্দা হয় আল্লাহ পাক রব্বুল আমিন তাদের পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি পরীক্ষা করেছি ইব্রাহিমকে, আমি পরীক্ষা করেছি মরিয়মকে, আমি পরীক্ষা করেছি ইয়াকুবকে, আমি পরীক্ষা করেছি আইয়ুবকে। এভাবে পৃথিবীতে যত নবী আম্বিয়া কেরাম এসেছে, আমি প্রত্যেক নবীকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালামের কেমন পরীক্ষা ছিল? আল্লাহ পাক রব্বুল আমিন তার জায়গা জমি রাজত্ব সবকিছুই কেড়ে নিলেন। বিবিরা পর্যন্ত অভাব-অনটনের কারণে চলে গেল, ছেলে মেয়ে কেড়ে নিলেন, গোটাল শরীর পোঁছ হয়ে গেল। তিনি গ্রামের লোক তারে বের করে দিল, জঙ্গলে চলে গেলেন। গোটাল শরীর যখন পোঁছ হয়ে গেল, পোকা যখন পড়ে যায়, তিনি আবার পোকাকে ধরে তার শরীরের ভিতরে বসায় দেয়। পোকা পড়িস না, আমার শরীর আল্লাহ পাক রব্বুল আমিন তোদের জন্য খাদ্য বানায় দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর কাছে শিকায়ত করলেন না, আল্লাহর কাছে প্রার্থনা করলেন না। যখন তার জিহ্বায় পোকা ধরলো, এবার আল্লাহকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার জায়গা জমি নিয়েছো, রাজত্ব কেড়ে নিয়েছো, ছেলে মেয়ে গেছে, আমার বিবিরা পড়ে গেছে, গোটাল শরীর পড়ে গেছে, এতে কোনো আমার দুঃখ নাই, আফসোস নাই। আল্লাহ এবার অবশ্যই তোমার কাছে আমি শিকায়ত করব, প্রার্থনা করব। জিহ্বায় আমার পোকা ধরেছে, আল্লাহ জিহ্বায় যদি পোকা হয়ে যায়, তাহলে তোমার মতো রবের আমি জিকির করব কি দিয়ে? আল্লাহ রহমতের দুনিয়া জোশ মেরে গেল। আল্লাহ পাক রব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নিয়ে তার শরীরকে সুস্থ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আমিন আবার জায়গা জমি রাজত্বে দিয়ে তার জীবনখানা ধন্য করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তোমরা যদি ওইভাবে ঈমানদার দাবি করো, তোমরা মনে করেছো জীবনদার দাবি করলে আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব, না না, অবশ্যই তোমাদের মধ্যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আমি অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা না করে ছেড়ে দেব না। পরীক্ষা করব কয়টি বিষয়ে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি চারটি বিষয়ে পরীক্ষা করব। ভয়, ক্ষুধা, তোমাদের জান আর মাল, ফসলাদির মাধ্যমে মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু যারা ধৈর্যশীল হবে তাদের জন্য থাকবে সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। বিপদ দেন কে? এই বিপদ দেন কে? বিপদ থেকে মুক্ত করার মালিক কে? বিপদ আসলে মুমিন বান্দা কখনো হতাশ হয় না। মুমিন বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ বিপদ আপদ দিয়েছেন আল্লাহ, আর আমরা তো আল্লাহর জন্য আল্লাহর নিকটে আবার ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিপদ আসলে হতাশ হওয়া চলবে না, নিরাশ হওয়া চলবে না। একটা গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল, হঠাৎ করে একটা বাঘ এসে তাড়া করলো। গরু দিল সুর, গরু দৌড়াতে না পারায়া পাশে ছিল পুকুর, পুকুরে ছিল না কোনো পানি, ছিল শুধু খাদা। যে লাফ দিয়েছে চার পা একবারে ডেবে গেছে। বাঘটা কই? গরুটাকে ধরার জন্য লাফ দিয়েছে, বাঘ এক জায়গায় চার পা ডেবে গেছে। বাঘ তখন বড় বড় চোখ পাকায় গরু দিকে বলতেছে, বেকুব, এমন জায়গায় লাফ দিলি, এখন তুইও মরিস আমিও মরি, তোকে যদি ডাঙ্গায় পাইতা তাহলে কুরমুর করে চাবাই খাইতা। গরু তখন খিলখিল করে হাসে আর কয় যে, বাঘ মামা তোমার কি মালিক আছে? কয় যে, মালিক কিসের? আমি তো বনের রাজা, আবার মালিক কিসের? কয় যে, বাঘ মামা এটাই তো তুমি দুর্বল, আমার একজন মালিক আছে। আমার মালিক যখন সারাদিন তন্ন তন্ন করে আমারে খুঁজবে, কোথাও পাবে না। সন্ধ্যেবেলা দেখবে আমি পুকুরে পড়ে আছি, তখন এসে দেখবে তুমি পড়ে আসো, বাড়িতে লাঠি নিয়েছো, তোমার পিঠে মারবে আর আমার বিপদ এখানে মুক্ত করবে। ঠিক মালিক সারাদিন গরু তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও পাওয়া গেল না। বাড়ির পাশে এসে দেখে একটা পুকুর, পুকুরে জঙ্গলের পাশে পুকুর, পুকুরে পড়ে আছে। দেখে এক জায়গায় বাঘ মামা, আরেক জায়গায় গরু। বাড়ি থেকে লাঠি নিয়ে এসে বাঘকে পিঠে আমারা গরুকে বিপদ মুক্ত করলো। গরু যায় আর খিলখিল করে হাসে আর বলে, বাঘ মামা তোমার আগে বলেছিলাম আমার একজন মালিক আছে, আমার মালিক আমাকে রক্ষা করবে, যদিও আমাকে একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এই জন্য আমাদের একজন মালিক আছে, সেই মালিকের নাম কি? আরো জোরে নাম কি? নাম কি? সেই মালিকের নাম কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিপদে পড়ি না কেন হতাশ হওয়া চলবে না, নিরাশ হওয়া চলবে না। এই 16টি বছর যখন আমাদের উপরে বিপদ, আমরা মনে করেছিলাম জালেমার বিদায় নেবে না, জালেমার বিদায় নেবে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি তো কি কৌশল জানো? সবচাইতে বড় কৌশল হালা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম। ভণ্ডলি আছে, আমি ওর বিরুদ্ধে কথা বলছি না। এখানে আপনাদের শুয়ে আছেন আল্লাহ পাকের খাঁটি ওলি আজকাল আসর কাজী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, আলপুনের জমিনে শুয়ে আছেন মোহাম্মদ আলী ফরদি পীর কেবলা সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের খাঁটি ওলি। কিন্তু কিছু ভণ্ড আমাদের দেশে আছে, এই তাহারির মতো কিছু ভণ্ড আছে। এদের উদ্দেশ্য এই হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে। উদ্দেশ্য এই হালতটা জালত, উদ্দেশ্য মাল কামাই। কথা বলেন ঠিক কিনা? কিছু লোকেরা গেছে আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু ওরা মানুষকে মিসগাইড করে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নিজের বাড়ি গাড়ি করার জন্য ব্যস্ত, আরো বলতেছে বাবা ওলি হতে খুব কষ্ট, ওলি হতে যোগ্যতা লাগে, এই লাগে তা লাগে। এই মিসগাইড করে আমাদেরকে আল্লাহর ওলি হতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছে। একজন ওলি মুরিদ স্বপ্ন দেখছে, পরের দিনে বলতেছে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্ন আমার কাছে বর্ণনা করতে চাই। বলে বলো। কই দেখি যে একটা মধুর পাত্র, একটা মলের পাত্র। তো মধুর পাত্রের ভিতরে দেখি আপনার হাত ঢুকানো, আর আমার হাতটা কামান ওই মলের পাত্রে ঢুকানো। বলতেছে দেখতে হবে না, আমি তোর যে বলি আমার হাত তো মধুর ভিতরে থাকবে, তোরা দুনিয়ার কুকুর, তোদের হাত তো থাকবে মলের ভিতরে। হুজুর অত খুশি হয় নাই, এখনো কিন্তু বলা শেষ হয় নাই, অত খুশি হয় না। বলছে কি হয়েছে? তারপর দেখি আপনি আমারটা ছাড়তেছেন, আমি আপনার হাত ছাড়তেছি। বেয়াদব, এখান থেকে বেরিয়ে যা। তো কিছু লোকেরা আল্লাহকে পাওয়ার জন্য তাদের দরবারে গেছে, তারা মিসগাইড করে এদের ব্যবসা করার জন্য এগুলো কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আমরা আজকে ওলি কিভাবে হওয়া যায় সে কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওলিদের কারামত সত্য না মিথ্যা? আল আউলিয়াউ কারামাতুন হাক্কুন। ওলিদের কারামত সত্য, তবে ওলি হওয়ার জন্য কারামত দেখানো সত্য নয়। ওলিরা যা আল্লাহ পাকের খাঁটি ওলি হয়, তাদের অনিচ্ছাকৃত অনেকগুলো কারামত গুলো বেরিয়ে যায়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হযরত সারিয়ার নেতৃত্বে বিশাল মুজাহিদ বাহিনী নাওহন্দ যুদ্ধ করার জন্য তিনি চলে গেছেন। অপরদিকে নাওহন্দের পাহাড়ের পাদদেশে শত্রুরা মুজাহিদ বাহিনীকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই খবর মুজাহিদরা জানে না। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারের দিন মসজিদের নববীতে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে চোখের সামনে ভেসে উঠল যে শত্রুরা মুজাহিদ বাহিনীকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে লক্ষ্য করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, এই কথা সারিয়ার কানে চলে গেল। অথচ মদিনা থেকে নাওহন্দের দূরত্ব ছিল 900 মাইল। কোন সুবহানাল্লাহ, কত মাইল? 900 মাইল। আর আমার আপনার দেশে কিছু ভণ্ডেরা ওলি দাবি করে এখান থেকে খানা খাবার কুত্তা খেদায়, কিন্তু ভাতের নিচে তরকারি তারা কিন্তু বলতে পারে না। এরকম ভণ্ড আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, সারিয়া সতর্ক হলেন। এবার তাদের সাথে যুদ্ধ হলো, বিজয় লাভ করলেন, ফিরে আসলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন বুঝতে পারলাম না, আপনি যখন খুতবা দিচ্ছেন সারিয়া গেছে যুদ্ধ করার জন্য, আর আপনি কেন এখান থেকে বললেন ইয়া সারিয়াল জাবালে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও? বললেন মুরাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, আমি দেখতে পেলাম শত্রু বাহিনীরা মুজাহিদ বাহিনীর উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমি মসজিদের নববীতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছি, আর সারিয়াকে আমি এখান থেকে সতর্ক করে দিয়েছি। এর নাম হচ্ছে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, শুধুই তাই নয়, হযরত ওমরের অনেক ঘটনাগুলো আছে। যখন হযরতে আমর ইবনুল আজের নেতৃত্বে যখন মিশর জয় হলো, মিশর যখন জয় হলো, মিশরের নীল নদ শুকিয়ে গেল, পানি নাই, পানির অভাব দেখা দিল। লোকেরা হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে ছুটে গেলেন, গিয়ে বললেন,
যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ইবনুল আস, এই নদীর পানি শুকিয়ে গেছে, আমাদের পানির বড় অভাব দেখা দিয়েছে, আমরা পানি দিয়ে চাষাবাদ করি আর ওখান থেকে আমরা হাল চাষ করি, আপনি পানির ব্যবস্থা করে দেন। তখন বললেন, ইতিপূর্বে কিভাবে পানি এসেছে বলো দেখি। বলে যে প্রতি বছর একজন কুমারী যুবতীকে সাজুগুজু করে এই পানির ভিতরে, এই নদীর ভিতরে, নদীর ভিতরে যখন ফেলে দেওয়া হয় তখনই পানি জোয়ার চলে আসে। এই মাসের 12 তারিখে পার হলে ফেলে দেওয়া লাগবে। হযরতে এই কথা শুনে হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, জাহেলের যুগের কোনো কথা এখানে চলবে না। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আগত বাতিল দূর হবে, তো জাহেলের যুগের কোনো কথা চলবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই সময় যখন এসে গেল, তারা ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মান্য করে একজন যুবতীকে ওখানে ফেলে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিল। এমন সময় ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ভিটো দিলেন, বাধা দিলেন আর বললেন, অপেক্ষা করো, কোন ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিরকুট লেখা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা জানলেন, জেনে খুশি হলেন, বাধা দেওয়ার কারণে খুশি হয়ে গেলেন, আর একটা চিরকুট লিখে দিলেন আর বললেন, এই চিরকুট নিয়ে নদীর ভিতরে ফেলে দিবে, নদীকে লক্ষ্য করে বলবে, নদীর নীল দরিয়া শোন রে, নীল দরিয়া শোন। এই চিঠি পাওয়ার পরে, ওমরের চিঠি পাওয়ার পরে তুই যদি আল্লাহ পাকের হুকুমে জারি হয়ে যাবি, আর যদি তুই নিজের ইচ্ছা মতো চলিস তাহলে জারি হওয়ার কোনো দরকার নেই। আর তুই যদি আল্লাহর হুকুমে চলিস, এই ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে তুই জারি হয়ে যাবি। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা নিয়ে ওই নদীর ভিতরে ফেলে দিলেন। দিয়ে নদীকে লক্ষ্য করে বললেন, নদী শোন, তুই যদি নিজ ইচ্ছায় চলিস তাহলে তো জারি হওয়ার কোনো দরকার নেই, আর যদি আল্লাহর হুকুমে চলিস, ওমর রাদিয়াল্লাহু তাআলার এই চিরকুট পাওয়ার সাথে সাথে তুই জারি হয়ে যাবি। যখন ওই চিঠি রাখা হলো, চিরকুট রাখা হলো, রেখে তিনি যখন নদীর উপরে উঠে এসেছেন তখন 2 কোল পানি এসে ছাবে পরিপূর্ণ হয়ে গেল। কাম সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সেই পানি আর শুকায় নাই। কারণ যারা আল্লাহ পাকের ওলি হয়, বন্ধু হয়, আল্লাহ বলেন তারা আমি তার কান হয়ে যায়, তখন সে শুনতে পায়, আমি তার পা হয়ে যায়, সে চলতে থাকে, আমি যার হাত হয়ে যায়, সে ধরতে পারে, আমি তার চোখ হয়ে যায়, সে দেখতে পারে। আর সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করে নিই। আর কোনো যদি সাহায্যের প্রয়োজন হয়, আমার কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন ওই সকল বান্দাদেরকে সহযোগিতা করি। কোন সুবহানাল্লাহ। এই হলো ওলিদের কারামত। ওলিদের কি ছিল? কারামত সত্য, কিন্তু ভণ্ড ওলিদের কারামত যা আমাদের দেশে বলে, এগুলো ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? শুধুই তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক রাতে আমি স্বপ্ন দেখি যে ফজরের নামাজ বিশ্বনবীর নেতৃত্বে আদায় করলাম। আদায় করার পরে আমি মসজিদে নববীতে থেকে বের হয়েছি। এমন সময় একজন বুড়ি মানুষ এক জায়গায় খেজুর নিয়ে আসলেন, এসে বললেন, আমিরুল মুমিনিন হযরত আলী, শোনেন, এই খেজুরগুলো বিশ্বনবীকে দেবেন, দেওয়ার পরে বিশ্বনবীকে বলবেন তিনি যেন যে খান আর সাহাবের ভিতরে বন্টন করে দেন, আর আমার বাগানের জন্য যেন তিনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন বরকত দিয়ে দেন। হযরত আলী বলেন, এই স্বপ্ন আমি দেখলাম, বিশ্বনবীর হাতে খেজুর দিলাম। বিশ্বনবী খেজুরটা নিয়ে বললেন, আবু বকর তুমি নাও।